মায়াপুরে প্রসাদ খেলাম, ভোগারতি দেখলাম, বিকালবেলা বাড়িতে। আর যদি প্রয়োজন পড়ে আরও যদি মনে করি যে সন্ধ্যা আরতি দেবো, সেটাও দেখা যায়। অনেক ঘোরা, আর নবদ্বীপ তো ঘোরাই নেই, আরো আসল জায়গা। সাইড সিনগুলো হতো, গিরি গোবর্ধন আছে, অভয়চরণ গিরি গোবর্ধন বানাইছে, সেগুলো আছে। ওই মূর্তিটাই আসল। হ্যাঁ, ওটাই ওটাই ওটাই। অযোধ্যার রাম মতো কালো কালো বানিয়েছে, রাম মন্দির এরকম কালো তিলক করা, কালো লাল তিলক, কালো গাঢ়। মায়াপুরবাসী ওখান থেকে গঙ্গার ঘাট কতটা ওরা যে গেল? একটুখানি, বেশি দূর না, 10 মিনিট, 10 মিনিটও লাগে। 10 মিনিটও লাগে এমনি ঘাট না, 10 মিনিট লাগে। ভালো ঘাট, কিন্তু ঘাটে যাওয়ার যে রাস্তাটা ভালো না, অসমান রাস্তা। এখন ভালো করেছে কিনা জানি না, কিন্তু এখান দিয়েই তো আমরা গেলাম গো। হ্যাঁ, এই রাস্তায় এরপরে জানা নবদ্বীপে স্নান করে ভোরবেলা বেরোতে হবে, স্নান টান করে তারপরে নবদ্বীপ, দর্শন। হ্যাঁ নবদ্বীপ দর্শন করে মায়াপুরে চলে আসতে হবে। তারপরে গাড়ি থেকে চেঙ্গালি গেলে স্নান করে আসবো। ভিডিও করলে আগে আসে নাই তো? হ্যাঁ কাজে দিদি আগে এসেছিল? হ্যাঁ, আমি আরো 2-3 বার এসেছি। অনেক আগে এসেছিল। এই যে এই ইসের তো জামাটা নিয়ে আমি বুকু নিয়ে এলাম না, আমাদের বছর দিয়ে খাই। হ্যাঁ 2 বছর আগে। তারপরে কতবার আসা হয়েছে। দাদা এসেছিল তখন। হ্যাঁ, দাদা তার আগেও 2-1 এসেছে। ওই যে দোলের সময় এলাম, গলার ইয়েটা মায়াপুর মন্দির থেকে বেরিয়ে গেলাম কিন্তু বাইরে। হ্যাঁ, এটা বাইরে। এই যে এখান থেকে একটা টোটো করে নিই, সাইড সিন অনেক আছে মন্দির, চৈতন্য মন্দির সামনেও আছে, পেছনেও আছে, সব জায়গায়। এইখান দিয়েই গঙ্গা দেখা যায়। সামনে গেটে ঘাট আছে, এইদিকেই গঙ্গা দেখা যায়। ফাল্গুন মাসে পরিক্রমা নবদ্বীপ, বছরে 1 বছর। নবদ্বীপ না, নবদ্বীপ, ও মায়াপুর থেকে বেরোয় নবদ্বীপ, 9টা দ্বীপ। আমার গুরুদেব যাবে, 17 তারিখে বেরোবে, 2 তারিখে বাড়ি ফিরবে, 25 তারিখে। ওইখানে কিন্তু গঙ্গার জল আসে, জানিস? ওই জন্য আমাদের ওই অনুষ্ঠানটা পিছিয়ে পরিক্রমায় যাবে। মোষ হচ্ছে ওষুধ, কোনো কাজে লাগে। মহিষের দুধ সবচেয়ে কুখাদ্য, ভাগবত হচ্ছে ওষুধ। তো দুধ কাটা করে ওখানে যে তার ওষুধ থাকে, মহিষের ওষুধ, ওষুধই এটাকে ধারণ করে, মহিষ রূপ ধারণ করে, আবার ওষুধ।